নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কিছুটা যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের কিন্তু জবা গাছ নিয়ে আলোচনা হতে চলেছে। তো জবা গাছের কী ব্যাপার নিয়ে না, জবা গাছে আমরা দেখতে পাই যে দেশি জবা যেগুলো, সেগুলোতে কোনো সমস্যা হয় না, কিন্তু এই পুনে ভ্যারাইটি বা ট্রপিক্যাল বা আমেরিকান, অস্ট্রেলিয়ান বিভিন্ন নামে অনেকে বিক্রি করে থাকেন। তো এই ট্রপিক্যাল হিবিস্কাসগুলো নিয়ে যে সমস্যা দেখা যায়, যে বৃষ্টির মধ্যে জল পড়ে কিন্তু ডাইব্যাক হয়ে যাচ্ছে, সেটা উপর থেকে ডাইব্যাক হোক বা নিচ থেকে ডাইব্যাক হোক, মানে শিকড়ের দিক থেকে। তো এই ডাইব্যাক হয়ে কিন্তু বেশ কিছু গাছ মারা যেতে চলেছে বা মারা যাচ্ছে, কিংবা ডাইব্যাক অংশ থেকে পচে পচে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে বা শিকড় রুট রট হয়ে মারা যাচ্ছে। তো এরকম হাজারো সমস্যা হচ্ছে। তো আজকের যে বলতে পারেন যে উপাদানটা দিয়ে দেখাবো, এটা যদি এই ট্রিটমেন্টটা আপনারা করে দেন, তাহলে বর্ষায় জবা গাছ নিয়ে কোনো ধরনের জবা গাছ নিয়ে ভাবতে হবে না। আপনাদের জবা গাছগুলো একেবারে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং তার পাশাপাশি ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগান। অনেকেই প্রশ্ন করছেন মেসেঞ্জার হোক কিংবা এই কমেন্ট বক্সে, যে জবা গাছের কিন্তু পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা কোনো কোনো পাতা রেন বার্ন যেটা হয়, মানে কালো হয়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, পচে যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে। তো দেখুন, আমার কাছে কিন্তু সেরকম কোনো খুব একটা বেশি সমস্যা নেই, একেবারে নেই বলবো না, আছে, তবে খুব বেশি নেই। তো এর কারণ একটাই, যে সঠিকভাবে পরিচর্যা। এবং আমি আশা করব যারা নিয়মিত দর্শক বন্ধু আমার চ্যানেলের, তাদের কাছেও কোনো সমস্যা হচ্ছে না। কারণ যারা সঠিকভাবে আমি যে পরিচর্যাটা দেখাই, সেই পরিচর্যা অনুযায়ী যারা গাছ করেন, আমার বাগানে যখন হচ্ছে, আপনাদের বাগানেও কেন হবে না? বা আমার পরিচিত আশেপাশের বাড়ি বলুন বা বন্ধুবান্ধব বলুন, আত্মীয় পরিজন যাদের নিকট আত্মীয়, এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের যারা বন্ধুবান্ধব আছেন, দাদা দিদি ভাই বোনেরা আছেন, তাদের যারা গাছ আমার মেনটেন করে চলেন, তারা প্রত্যেকে দেখাচ্ছেন যে হ্যাঁ, গাছের কোয়ালিটি ভালো আছে। তো আমি আপনাদেরকেও বলবো, যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বিশেষ করে বলবো, যে আজকের যে কেয়ারটা দেখাবো, এটা যদি করতে পারেন, জবা গাছ নিয়ে কোনো সমস্যা হবে না। জবা গাছ বর্ষায় ভালো থাকবে এবং এই বিশেষত পুনে ভ্যারাইটি ট্রপিক্যাল জবাগুলো খুব ভালো থাকবে এবং গাছ ভরে ভরে আপনারা কিন্তু ফুল পাবেন। তো কি কি উপাদান এই সময় জবা গাছের শিকড়ে গুঁজে দিতে হবে বা শিকড়ে দাবিয়ে দিতে হবে বা মাটির মধ্যে দিয়ে দিতে হবে, এখানে নিয়েছি দেখুন, দুটো দুটো 10 বা 12 ইঞ্চি টবের জন্য যে উপাদান নিয়েছি সেটা আপনাদেরকে বলছি। তো আমি মানে দেখাচ্ছি আর বলে দেব, মানে একটা একটা জবা গাছের টবের হিসাবটা বলে দেবো। আমি দুটো জবা গাছে দেবো, যে দুটোতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার, সেইগুলোই দেবো। তো একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য কি লাগবে, হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন চা পাতা, অব্যবহৃত চা পাতা হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন। কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার যেটা, সেটা নিয়ে নিতে হবে একটা টবের জন্য। এর কন্টেনারের ভিতরের যে চামচটা আছে, এই যে চামচটা, এর অর্ধেক নিয়ে নেবেন একটা 10 বা 12 ইঞ্চি টবে দেওয়ার জন্য। আমি এখানে দুটো 10 বা 12 ইঞ্চি টবের জন্য নিয়েছি এবং যে দুটো গাছে আমার সমস্যা দেখা দিচ্ছে সেই গাছে দেব। আপনারা মানে সুস্থ গাছেও দিতে পারবেন, আর যে সমস্যা হয়েছে সেই সমস্যাযুক্ত গাছেও আপনারা প্রদান করতে পারবেন। তো রুট হরমোন পাউডারের বিষয়টা গেল। এরপরে যেটা দেখছেন কালো রঙের, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য নিয়ে নেবেন 1 চা চামচ পরিমাণ, টেবিল চামচ নয়, চা চামচ নেবেন, 1 চা চামচ নেবেন। আর এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে টাইকোডার্মা ভিরিডি। এটা একটা ছত্রাক, জীবন্ত ছত্রাক, টাইকোডার্মা ভিরিডি। এটা ব্যাপক কাজ করে বর্ষাকালে গাছের যে মানে সমস্যাগুলো হয় ফাঙ্গাসজনিত, সেইগুলো হতে দেয় না। আর এই টাইকোডার্মা ভিরিডি, এটা জীবন্ত ছত্রাক, এটা টবের মিডিয়াতে যাবে, গিয়ে সেখানে দ্রুততার সাথে নিজেদের বংশটা বিস্তার করবে এবং আপনার গাছকে দ্রুততার সাথে মানে সুস্থ রাখবে বা সুস্থ করার চেষ্টা করবে। কারণ যে অপকারী ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো আছে, সেগুলোকে কিন্তু এই টাইকোডার্মা ভিরিডি দমন করিয়ে দেয়। এ নিজে মানে কোনো ধরনের ফাঙ্গিসাইড না হলেও এ কিন্তু কাজটা করে দেয় ফাঙ্গিসাইডের মতন। অর্থাৎ এটা জীবন্ত ছত্রাক এক ধরনের, এটা জৈব সার এর সাথে মিশিয়ে দিতে পারলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। মাটি তৈরির সময় যদি দিয়ে দেন, সেটাতেও ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবে এই যে খাবারটা দেওয়া দেখাচ্ছি,
এই টাইকোডার্মা ভিরিডির জন্যই বলতে পারেন, বা অন্যান্য যে সমস্ত জৈব উপাদান নিয়েছি তার জন্যও বলতে পারেন। এই খাবারটা দেওয়ার 15 দিন আগে এবং খাবারটা দেওয়ার 15 দিন পরে গাছের পাতায় বলুন কিংবা আপনারা টবের মিডিয়ায় বলুন, কোনো ধরনের রাসায়নিক সার দেবেন না। 15 দিন দেওয়া হয়ে গেলে, মানে যেদিন যদি দিয়ে থাকেন টবের মিডিয়ায়, তার 15 দিন পরে এই যে পদ্ধতিটা দেখালাম টাইকোডার্মা ভিরিডির সাথে অন্যান্য যে সমস্ত উপাদানগুলো মেশানো দেখালাম, এটা 15 দিন পরে দেবেন। বা এটা প্রদান করার 15 দিন পরে প্রয়োজন পড়লে তবেই কিন্তু রাসায়নিক সার ব্যবহার করবেন, না হলে কোনো ধরনের রাসায়নিক সার গাছের পাতায় বলুন কিংবা টবের মিডিয়ায় বলুন কোনো জায়গাতেই দেবেন না। তাহলে কিন্তু এই যে টাইকোডার্মা ভিরিডির মধ্যে যে সমস্ত নতুন নতুন ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলো জন্মাবে যারা উপকারী, তারা কিন্তু মারা যাবে, অর্থাৎ এর যে কাজ সেটা কিন্তু হবে না। দেখুন এই সময় বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে, তো সেই জন্য এই মাটি এখন খুবই ভিজে হয়ে আছে, কোনো খোঁচাবার প্রয়োজন নেই হাত দিয়ে, জাস্ট উপর দিয়ে এরকম ছড়িয়ে দিয়ে হালকা করে মাটিটাকে একটু খাবারটার সাথে মিশিয়ে দেবেন, মানে জাস্ট মিশে যাবে সেই রকমভাবে একটু হাত দিয়ে মানে খোঁচাখুচি মতন করে নেবেন। তাহলে দেখবেন যে কোনো সমস্যা আপনার গাছের কিন্তু হবে না। আমার এই দুটো গাছের সমস্যা হয়েছিল, আমি প্রথমবার প্রদান করেছিলাম, তারপরে আজকের এটা 20 দিন পরে দ্বিতীয়বার প্রদান করছি। তো 20 দিনের ব্যবধানে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, আর এটা মানে দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দেবে, এটা আমি বলে দিলাম। আর যে কাজটা সেটা হচ্ছে, যদি জোরে বা টানা বৃষ্টি হয় তাহলে কিন্তু এই খাবার দেওয়ার পরে বা এই উপাদানটা দেওয়ার পরে গাছটিকে শেডি এরিয়ায় রাখবেন, ডিরেক্ট বৃষ্টির মধ্যে রাখবেন না। এটা বায়োভিটা এক্স, আমি এটার বিজ্ঞাপন দিচ্ছি না বা এটাই ব্যবহার করতে হবে বলছি না, আমি ব্যবহার করি, আমার গাছে ভালো রেজাল্ট পাই সেই কারণে। তো আপনারা চাইলে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন, তবে সিউইড বেস ফার্টিলাইজারগুলো ব্যবহার করলে ভালো হয়, যেমন সাগরিকা আছে, অল ইন গোল্ড আছে, অল ইন গোল্ড সুপার আছে, এরকম আরও বিভিন্ন কোম্পানি সিউইড বেস ফার্টিলাইজার আপনারা পেয়ে যাবেন। তো এই যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার বা অনুখাদ্য যেটা বলা যায় মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা আপনারা গাছের পাতায় স্প্রে করবেন। যেদিন টবের মিডিয়ায় এই উপাদানটা দিলেন বা এই খাবারটা দিলেন, তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের পাতায় বা মিডিয়াতেও দিয়ে দিতে পারেন। যদি বায়োভিটা দেন বা সাগরিকা দেন, 1 লিটার জলে আপনারা 1 ml পরিমাণে নেবেন, নিয়ে সেটা 250 ml করে মিডিয়াতে দিতে পারেন বা গাছের পাতায় স্প্রে করতে পারেন। গাছের পাতায় যদি স্প্রে করেন অন্তত ঘন্টা 3 গাছটাকে বৃষ্টির মধ্যে রাখবেন না, এবং মিডিয়ায় দেওয়ার ক্ষেত্রেও সেই একই নিয়ম মানতে হবে আপনাদেরকে, অর্থাৎ গাছকে ভেজানো যাবে না, তাহলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে ড্রেনেজ হোল দিয়ে গাছের খাবার, বা যে জিনিসটা দেওয়া হলো, যে উদ্দেশ্য নিয়ে দেওয়া হলো, সেই উদ্দেশ্য সাধন কিন্তু হবে না। তো বন্ধুরা, যেভাবে বললাম একদম ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন, করে জবা গাছে খাবারের ব্যবস্থাপনাটা সঠিক রাখুন, দেখবেন যে ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর টবের মিডিয়ায় যেদিন যে খাবারটা মানে যে জিনিসটা দেওয়া দেখালাম টবের মিডিয়ায়, এটা 20 দিন পর তো রিপিট করবেনই, কিন্তু এইটা প্রথমবার যেদিন দেবেন তার থেকে ঠিক 5 দিন পরে যে কোনো একটা পটাশিয়ামযুক্ত তরল সার, যেগুলো জৈব সার খোসা দিয়ে তৈরি হয়, কলার খোসা, পেঁয়াজের খোসা বা আলুর খোসা, এই যে তরল সার, এই তরল সারটা ঠিক দিয়ে দেবেন 5 দিন পরে এই মিডিয়াতে। এই রুট হরমোন পাউডার বা টাইকোডার্মা ভিরিডি, চা পাতা, এই যে মিশ্রণটা দেখালাম দেওয়া, বা হিউমিক অ্যাসিডের, এইটা দেওয়ার ঠিক 5 দিন পরে একটা এইরকম তরল, একটা পটাশিয়াম জাতীয় তরল আপনারা গাছে প্রদান করে দেবেন। তাহলে দেখবেন গাছের প্রত্যেকটা পাতা চকচকে সবুজ থাকছে, গাছের কুঁড়ি ঝরছে না, গাছ সুস্থ থাকছে, ডাইব্যাক হচ্ছে না। তো জবা গাছে এই পর্যায়ে এই সময়ে দাঁড়িয়ে এই কেয়ারটা ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি যদি কেয়ারটা করার পরেই রেজাল্ট আপনারা পেয়ে যাবেন হাতে নাতে। তো বন্ধুরা, এইভাবে জবা গাছের কেয়ারটা করতে থাকুন। আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, অনুরোধ করব সাবস্ক্রাইব করে দিন। প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, যাতে সকলে সহজে সুন্দর করে বাগান করতে পারি। তো বন্ধুরা, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল
ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুল করবেন না। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা লাগে না। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।